কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম এবং একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র। একে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র নামেও ডাকা হয়। এই কেন্দ্রটির চমৎকার কিছু ইতিহাস রয়েছে। চলুন জেনে নিই কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের কিছু অজানা ইতিহাস। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনকালে 1906 সালে সর্বপ্রথম কাপ্তাই বাঁধ এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য একটি প্রস্তাবনা তৈরি করা হয়। এরপরে 1923 সালে দ্বিতীয়বারের মতো কাপ্তাই বাঁধ এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সমীক্ষা চালানো হয়। সর্বশেষ 1946 সালে প্রকল্পটি বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। স্থান নির্বাচনে 1950 এবং 1951 সালে বিস্তারিত গবেষণার পরে বর্তমান স্থানটি নির্বাচন করা হয়। নির্বাচিত স্থানে বাঁধটি নির্মাণের জন্য উথা ইন্টারন্যাশনাল কোম্পানিকে ঠিকাদার হিসাবে নিয়োজিত করা হয়। 1957 থেকে 1962 মোট 5 বছর সময়ব্যাপী চলে এই বাঁধ এবং বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ। 1962 সালে চালু করা হয় কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র। নির্মাণকালীন যার ক্ষমতা ছিল 40 মেগাওয়াট করে 2 ইউনিটে মোট 80 মেগাওয়াট। এরপর 1982 সালে এই জলবিদ্যুৎ কেন্দ্রে যুক্ত করা হয় আরও একটি 50 মেগাওয়াটের বিদ্যুৎ ইউনিট, ফলে এর সক্ষমতা দাঁড়ায় 130 মেগাওয়াটে। 1968 সালে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে যুক্ত হয় আরও 2টি ইউনিট, যেগুলো ছিল 50 মেগাওয়াট করে মোট 100 মেগাওয়াট। এর ফলে এই কেন্দ্রের ক্ষমতা দাঁড়ায় 230 মেগাওয়াট। এই জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্মিত বাঁধ প্রায় 1,61,854 একর স্থান জুড়ে বিস্তৃত। মজার বিষয় হচ্ছে 1962 সালে নির্মিত বিদ্যুৎ কেন্দ্রটি জীবনকাল ধরা হয়েছিল 60 বছর। সেই হিসাবে দেখা যায় কেন্দ্রটি 2022 সালে বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু পরবর্তীতে কেন্দ্রটির অবস্থান পর্যালোচনা করে দেখা যায় এটি আরও কমপক্ষে 40 বছর বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রটি বয়সের ভারে এখন তার আগের মতো যৌবন শক্তি দিতে পারে না। এর উৎপাদন কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে। এই ঐতিহ্যবাহী বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনার সকল দায়িত্বে রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন